অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খুশির খবর। আগামী 17ই আগস্ট প্রচুর পরিমাণে নতুন মহিলা কিন্তু এই যোজনার টাকা পেতে চলেছে। কারণ গতকাল লাইভে এসে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ক্লিয়ারভাবে বলেছে যে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না। আপনাদের শর্টে আমি ফটাকসে জানিয়ে দেব যে এইসব মহিলারা 17 তারিখ থেকে টাকা পেতে শুরু করবে। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে তারা কন্টিনিউ টাকা পাবে, আর এইসব মহিলারা কিন্তু টাকা পাবে না। অনেক নিয়ম কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে, যেটা আপনারা জানেন না, সেটা আমি আপনাদের এই ভিডিওতে আজকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। সবার আগে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। অনেকেই ভাবছেন যে আমি আজকে সানগ্লাস করে ভিডিও কেন বানাচ্ছি, আমার চোখে একটু ইনফেকশন হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের সেই চোখটা আমি দেখাতে চাচ্ছি না। আচ্ছা, কি বলছে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে? মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে যোগ্যতার শর্তাবলী কিন্তু এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। কি, যে মাসিক 10,000 টাকা আয় করেন এমন মহিলা এই সুবিধা পাবেন না। ধরুন আপনি কোনো শপিং মলে কাজ করেন, আপনার বেতন 12,000 টাকা রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকা পাবেন না। ধরুন আপনি কোনো কোথাও কাজ করেন, আপনার 10,000 টাকা স্যালারি রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে টাকা পাবেন না। কিন্তু ধরুন আপনি এমন কিছু সংস্থার সাথে কাজ করেন যেখানে আপনার বেতন 9,500 টাকা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই টাকা কিন্তু পাবেন। অর্থাৎ 10,000 টাকা ইনকাম করলে আপনি আর পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বার্ষিক পারিবারিক আয় যেটা বলেছে, মানে পরিবারের যে 12 লক্ষ টাকা যদি বছরে আয় হয় তাহলে তারাও এই টাকা পাবে না। অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা পড়ছে। আশা করি গ্রাম ক্ষেত্রে বা পৌরসভার ক্ষেত্রেও পরিবারে 1 লক্ষ টাকা যারা ইনকাম করে তাদের আর 3,000 টাকার দরকার হয় না। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা কোনো নর্মাল ব্যাপার যে 12 লক্ষ টাকা যারা এলিজিবল তাদের অবশ্যই হয় না। আচ্ছা, তারপরে স্থায়ী সরকারি চাকরি বা কেন্দ্র, রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত হলে সুবিধা মিলবে না, এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস দেখুন, স্থায়ী সরকারি চাকরির কথা বলা হয়েছে, বা কেন্দ্র বা রাজ্য সরকারের পঞ্চায়েত, পুরসভা, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মরত হলে এই সুবিধা মিলবে না। এখানে কিন্তু কন্টেক্সচুয়াল যে রয়েছে, যারা অস্থায়ী তাদের কথা কিন্তু উল্লেখ করেনি, অর্থাৎ তারা টাকা পাবে। আচ্ছা, ঠিকাদারি শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবে, পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে। 3,000-এর কম ভাতা যেমন বিধবা ভাতা পেলেও তারা কিন্তু অন্নপূর্ণার 3,000 টাকার পাওয়ার কথা বলা হয়েছে। এবার এক্ষেত্রে এই বিধবা ভাতার যে 1,500 টাকা সেটা এবং সাথে অন্নপূর্ণা 3,000 টাকা দিবে কিনা সেটা কিন্তু ক্লিয়ার করেনি। কিন্তু প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এটা ক্লিয়ার করেছে। যারা প্রতিবন্ধী ভাতা 1,500 টাকা পাবেন তারা কিন্তু আবারও এই 3,000 টাকা যে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু পাবেন, অর্থাৎ টোটাল মাসে 4,500 টাকা কিন্তু তারা পাবেন। কিন্তু বিধবা ভাতার ক্ষেত্রে শুধুমাত্র বিধবা ভাতাটাই পাবে নাকি শুধুমাত্র অন্নপূর্ণা ভাতাটাই পাবে নাকি দুটোই পাবে সেটা কিন্তু বলেনি। তো ম্যাক্সিমাম চান্সেস রয়েছে 1,500 টাকা বিধবা ভাতাটা না পেয়ে সরাসরি 3,000 টাকা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে পিএম কিষাণের সুবিধাভোগী পরিবার সদস্যরাও কিন্তু অন্নপূর্ণার 3,000 টাকা পেতে পারেন। অর্থাৎ আপনাদের ফ্যামিলির কেউ পিএম কিষাণ পায় বা আপনি পিএম কিষাণ পান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু এই 3,000 টাকা পাবেন। কারণ পিএম কিষাণের টাকাটা টোটালি আলাদা, জমি জায়গা চাষ করেন, সেক্ষেত্রে ফসলের জন্য ওটা আপনার খরচ হয়, সেটার জন্য আপনি সেই টাকা পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রামীণ এলাকায় জমি ও 3 কক্ষের যে বাড়ির শর্ত সেটা কিন্তু ছাড় দিয়েছে, যেটা আমি আপনাদের বললাম যে 50 ডেসিমেলের বেশি জমি বা 50 ডেসিমেল জমি হলে আপনারা যে টাকা পাবেন না, সেটা শুধুমাত্র কর্পোরেশন এলাকার জন্য, পৌরসভা বা গ্রামের ক্ষেত্রে নয়। এবং 3 কক্ষের যে বাড়ির শর্ত সেটা কিন্তু পৌরসভার ক্ষেত্রে রয়েছে, গ্রামের ক্ষেত্রে নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল টোটাল বিষয়। এরা কিন্তু এই নিয়মগুলো যদি মেনে থাকে মহিলারা, তারা অবশ্যই টাকা পাবে। এবার তাহলে কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলোর জন্য আপনারা টাকা পাবেন না, যেমন অনেকে আয়কর বা আইটি ফাইল করে থাকেন তারা পাবেন না, যারা সরকারি চাকরি করছে কিন্তু তারপর আবেদন করে দিচ্ছে তারা পাবে না, এরকম এলিজিবল অনেক রকমের কিন্তু রয়েছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে এটাতে বুঝতে যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, আপনি এই করেন আপনি টাকা পাবেন কিনা, আপনার কোন সমস্যা কমেন্টে জানাবেন, তৎক্ষণাৎ কিন্তু আমি আপনার কমেন্টের যে রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।